শসা গাছ দ্রুত মাচা ঘিরতে এই তিনটি খাদ্য গাছের গোড়ায় দিন। হ্যাঁ বন্ধু, আপনার শসা গাছ খুব দ্রুত বান বা মাচায় ধাবিত হবে এবং গাছগুলিতে প্রচুর স্ত্রী ফুলে পরিপূর্ণ হবে। আমরা অনেক চাষি আছি যারা কিন্তু গাছের গোড়ায় শুধুমাত্র রাসায়নিক সার এনপিকে 14-35 10-26 দিয়ে থাকে, কিন্তু এছাড়াও যে সমস্ত খাদ্য রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, সেগুলো আমরা শসা গাছের গোড়ায় দিই না। এর ফলে আমাদের গাছের কাণ্ড ফাটা, গাছগুলির ডোক একেবারে চিকন লিকলিকে হওয়া, গাছগুলিতে গতি না থাকা, গাছগুলিতে কিন্তু যথেষ্ট স্ত্রী ফুল না আসা এর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই শসা গাছে আমাদের অতিরিক্ত পরিমাণে স্ত্রী ফুল আনতে, গাছের গতিবৃদ্ধি করতে, ডোককে অতিরিক্ত কিন্তু লম্বা করতে আমাদের কিন্তু গাছের গোড়ায় খাদ্য দিতে হবে। বাংলাদেশের বন্ধুরা অবশ্যই গাছের অতিরিক্ত বৃদ্ধির জন্য আপনার ইউরিয়ার পরিমাণটা অবশ্যই কম দেবেন। আপনারা সেখানে ডিএপি ব্যবহার করবেন এবং হালকা পটাশ এটা ব্যবহার করবেন। আমাদের ইন্ডিয়ার বন্ধুরা কী কী সার দেবেন চলুন আজকে আমরা জানি। বন্ধু, ফার্স্টেই আপনার যখনই শসা গাছের যথেষ্ট পরিমাণে ডোক তুলতে হবে এবং ডোককে বান বা মাচার দিকে ধাবিত করে বান বা মাচাকে আমাদের আটাতে হবে। এই টাইমে আমাদের গাছের গোড়ায় রাসায়নিক সার হিসাবে আমি প্রত্যেক চাষিকে রিকমেন্ড করব আপনি ডিএপিকে চুজ করুন। কারণ আমরা অনেকেই ডিএপিযুক্ত রাসায়নিক সার ব্যবহার করছি না। এতে করে আমাদের মাটিতে একঘেয়েমি প্রকৃতির 14-35 10-26 সুফলা এই জাতীয় রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের মাটিতে অম্লতা বা নোনা সৃষ্টি হচ্ছে। এতে করে আমাদের ফলন কিন্তু অনেক অংশেই কমে যাচ্ছে। তাই অনেক চাষি কিন্তু বর্তমানে পটল এবং অন্যান্য সবজি চাষের ক্ষেত্রে ডিএপির ব্যবহার কিন্তু ভুলে গেছে। আমি তাদের রিকমেন্ড করব আপনি আপনার গাছকে দ্রুত মাচা ঘেরাতে 20-20-13 বদলে আপনি ডিএপি ব্যবহার করবেন। কারণ 20-20-13 খুব দ্রুত গাছের গতিবৃদ্ধি করে, কিন্তু গাছেরও ক্ষতি করে। ইহা কি ক্ষতি করে? আপনার গাছের ঝম করে গতিবৃদ্ধি করবে, পরবর্তীতে কিছুদিন বাদে ডোক চিকন হবে, গাছের পাতা হলদে ভাব হয়ে যাবে, গাছে বেশি পরিমাণে ফল ফুল থাকবে না, আরও নানান সমস্যার সৃষ্টি করবে। সেটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব। বন্ধু, এই ডিএপির ভিতরে আছে 18% নাইট্রোজেন এবং 46% অতিরিক্ত ফসফেট, যা কিন্তু শুষ্ক ডাই অ্যামোনিয়া থেকে তৈরি। ঠিক আছে, ডাই অ্যামোনিয়া ফসফেট ইহা কিন্তু কালো, লাল, সাদা উভয় রূপে কিন্তু আমার দেশে অ্যাভেলেবেল রয়েছে। আমার দেশে পরশ, ইফকো এবং গোমর 3টে কোম্পানির যে কোনো একটি আপনি ক্রয় করে নেবেন। হ্যাঁ বন্ধু, তার সাথে যদি মনে করেন হ্যাঁ হালকা পরিমাণে আমি মিউরেটিক অফ লাল পটাশ ব্যবহার করব, প্রত্যেক 10 কেজি সারের সাথে 1.5 থেকে 2 কেজি পরিমাণে পটাশ দিতে পারবেন যদি আপনি মনে করেন। আর যদি মনে করেন যে না দেবো না, দেওয়ার দরকার নেই, গাছের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, তাহলে সেখানে আমাদের ফার্স্টেই ডিএপিকে চুজ করে নিতে হবে। বাংলাদেশের বন্ধুরাও ডিএপিকে চুজ করে নেবেন। বাংলাদেশে বর্তমানে কিন্তু আমি দেখেছি ডিএপির পরিবর্তে তাদের দেশে 20-20-13 অর্থাৎ অন্যান্য দেশের 20-20-13 তাদের দেশে ডিএপি বলে কিন্তু চালানো হচ্ছে। এটাও একটু খেয়াল রাখবেন, সারগুলিকে একটু দেখবেন। যেহেতু বন্ধু ওটা আমাদের বিষয় না, আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হলো শসা গাছের গতিবৃদ্ধি করা। এই জন্য ডিএপি আমাদের চুজ করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক 10 কাঠা জমি যদি হয়ে থাকে আমাদের 1 প্যাকেট পরিমাণে জিঙ্ক সালফেট যে কোনো কোম্পানি আপনি নিতে পারেন। দুই নম্বরে যে কোনো কোম্পানি আপনি বোরন নিতে পারেন। যে কোনো কোম্পানির দানাদার বোরন আপনি সারের সাথে মিশ্রিত করবেন এবং 2 কেজি পরিমাণে আপনি যে কোনো কোম্পানির হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত শেকড় ছাড়া নেবেন। হ্যাঁ বন্ধু, হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত শেকড় ছাড়া এখন বাজারে সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। 100 থেকে 150 টাকা পাতা নিচ্ছে, প্যাকেট নিচ্ছে। 100 থেকে 150 টাকা প্যাকেট নিচ্ছে। বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। ভারতে পাওয়া গেলেই বাংলাদেশে পাওয়া যায়। কারণ ভারত থেকেই কিছু কিছু জিনিস বাংলাদেশে কিন্তু এক্সপোর্ট হয়ে থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে। এর জন্য বাংলাদেশের বন্ধুরাও কিন্তু এগুলো পেয়ে থাকে, হ্যাঁ। তার কারণ বন্ধু আমাদের দেশে অনেক ওষুধ বাংলাদেশেও পাওয়া যায়। তাই আমি চাষিদের আমি বারে বারে বলে থাকি, চাষিদের আমি বারে বারে রিকমেন্ড করে থাকি যে তুমি হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড অবশ্যই 10 কাঠা জমি থাকলে 2 কেজি দেবে। এতে অনেক উপাদান রয়েছে যা গাছের গতিবৃদ্ধি করতে, গাছের শিকড়ের মাত্রা বৃদ্ধি করতে, গাছের অনুখাদ্যের সমস্ত ঘাটতি পূরণ করবে। যদি একান্তই না পারো তাহলে বলবো 50 থেকে 60 টাকার বালতির যে শিকড় ছাড়া ওষুধ রয়েছে, বালতি অর্থাৎ 10 কেজির বালতি, যার দাম 500 টাকা। ঠিক আছে, 50 টাকা কেজি, 60 টাকা কেজি, এই শিকড় ছাড়ার ওষুধগুলো তুমি সারের সাথে মিশ্রিত করে দিতে পারো, সেম টু সেম কাজ পাবে। তবে প্যাকেটেরগুলো নেবে, প্যাকেটেরগুলো আরও ভালো হবে, হ্যাঁ। তাহলে আমাদের এই 3টি খাদ্য যদি আমরা গাছের গোড়ায় সুন্দরভাবে দিতে পারি, বিশেষ করে শসা গাছের, তাহলে আপনি 15 দিনের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পারেন। 15 দিনের ভিতরে আপনার বান বা মাচা ঘিরে যাবে। 10 কাঠা জমিতে অবশ্যই ডিএপির পরিমাণ 10 কেজি দেবেন, হ্যাঁ।
তার পরবর্তীতে 14-35 দেবেন। বুঝতে পেরেছেন বন্ধু? তাহলে বর্তমানে আপনি পটল বিশেষ করে শসার জমির ক্ষেত্রে কোন সার দিলে খুব দ্রুত আমাদের বান বা মাচা ঘেরে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।